সূরা বাকারার শুরু থেকে 20 আয়াতের মধ্যে আল্লাহ পাক গোটা পৃথিবীর মানুষকে কয় ভাগে ভাগ করছেন? 3 ভাগ। এক ভাগের নাম মুমিনে কামেল, এক ভাগের নাম মুমিনে কামেল। এদের আরেকটা নাম হলো মুত্তাকিন। কি নাম? মুত্তাকিন। আরেক ভাগের নাম কাফেরে মতলব। কাফেরে মতলব, নির্ভেজাল কাফের, নির্ভেজাল কাফের। দুনিয়ার মানুষও এদেরকে কাফের মনে করে, এরা নিজেরাও নিজেদেরকে কাফের মনে করে। এরা নিজেরাই কয় আমরা বামপন্থী, নিজেরাই দাবি করে কি আমরা বামপন্থী। আপনারা একটু বলেন তো বামপন্থীদের গন্তব্য কি? জাহান্নাম। জাযাকাল্লাহ। আমার ভাই মনোযোগ সহকারে শুনতেছে, মনোযোগ সহকারে শুনলে সাথে সাথে উত্তর দেওয়া যায়। বামপন্থীদের গন্তব্য কি? আর ডানপন্থীদের গন্তব্য কি? জান্নাত। আলহামদুলিল্লাহ আমরা কি ডানপন্থী, আমরা কি ডানপন্থী। আর তারা নিজেরাই দাবি করে আমরা বামপন্থী। ঠিক আছে, যাও জাহান্নামে যাও। এরা হলো নির্ভেজাল কাফের। আরেকটা দল আছে, এরা না পরিপূর্ণ ঈমানদার, না প্রকাশ্য কাফের। না পরিপূর্ণ ঈমানদার, না প্রকাশ্য কাফের। বরং এরা কখনো ঈমান প্রকাশ করে, কখনো কুফর প্রকাশ করে। বুঝছেন না বুঝেন না? এদের পোশাক দিনে একরকম, রাত্রে আরেক রকম। আর একটু যদি আগাই কই আপনাদের কোনো মনে কষ্ট যাবে না তো? জি, মনে কষ্ট গেলে আমারে মাফ করে দিয়ে। এরা ক্লাসের বাহিরে লন্ড্রি থাকে না, লন্ড্রি, লন্ড্রির মধ্যে স্যুট একটা রাখে। তো বাড়ি থেকে এক পোশাক পরি লন্ড্রি পর্যন্ত যায়, লন্ড্রিতে পোশাক চেঞ্জ করে এবার ক্লাসরুমে আরেক পোশাকে ঢুকে। ক্লাস করি, ক্লাসের থেকে বাইরে আসি, আবার লন্ড্রিতে যায়, লন্ড্রির থেকে পোশাক চেঞ্জ করি, আবার রাস্তায় বাইরে। তা আমি জিজ্ঞেস করি, কিরে বেটা দুই রকম পোশাক কেন? বুঝতেই তো পারতেছেন, এক পোশাকে টুপি আছে, আরেক পোশাকে টুপি, এক পোশাকে পায়জামা, আরেক পোশাকে জিন্সের, এক পোশাকে শার্ট, আরেক পোশাকে লম্বা। দুই রকম কেন রে বেটা? এটা তো মুনাফেকের স্বভাব। এটা কার স্বভাব? মুনাফেকের স্বভাব। পোশাক দুই রকম কেন? ও রাত্রে একরকম, দিনে একরকম কেন? মসজিদে এক বক্তব্য, গির্জায় আরেক বক্তব্য কেন? এদের নাম হইল মুনাফেক। এদের নাম কি? মুনাফেক। এদের নাম মুনাফেক। আপনাদের তো জানা থাকার কথা, একটু বলেন তো, পরিপূর্ণ ঈমানদার যারা মুত্তাকিন, এদের স্থান কোথায়? আর কাফেরের স্থান কোথায়? তাহলে মোট শেষ ঠিকানা দুইটা। তো শেষ ঠিকানা মোট দুইটা, জান্নাত আর জাহান্নাম। তো ঈমানদারের ঠিকানা জান্নাত, আর কাফেরের ঠিকানা জাহান্নাম। এখন এই যে 3 নম্বর দল মুনাফেক, এদের ঠিকানা কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। জান্নাত কয়টা? 8টা। জান্নাত কয়টা? দোজক কয়টা? 7টা। এই 7টা দোজকের মধ্যে সবচেয়ে নিচের যেই দোজকটা, এটার নাম হলো জব্বুল হজন। এটার নাম কি? জব্বুল হজন। জব্বুল হজনের আগুন এত মারাত্মক, এত ডেঞ্জারাস, এত বিপজ্জনক যে উপরের 6টা দোজকে প্রতিদিন 70,000 বার আল্লাহর কাছে এই জব্বুল হজনের থেকে পানা চায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। জব্বুল হজন নামের দোজক, এটার শাস্তি এত মারাত্মক যে উপরের 6টা দোজকেই 70,000 বার দৈনিক আল্লাহর কাছে জব্বুল হজনের থেকে পানা চায়। এবারে কি মারাত্মক?
আর এই মুনাফিকদের স্থান হবে দোজখের এই সর্বনিম্ন তলা, সর্বনিম্ন তলা যেটা জুব্বুল হজন, এই জুব্বুল হজনের মধ্যে আল্লাহ পাক স্থান দিবে এই মুনাফিকদেরকে। আল্লাহ পাক হেফাজত করেন। সূরা বাকারা মাসহাফে ওসমানীর, অর্থাৎ হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কোরআন শরীফকে যে তরতিব দিয়েছেন, এই তরতিবের মধ্যে প্রথম সূরা হলো সূরাতুল ফাতিহা, আলহামদু শরীফ। এর পরের সূরা, প্রথম সূরা হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার শুরু মানে কোরআন শরীফের শুরু। সূরাতুল বাকারার শুরু মানে কি? কোরআন শরীফের শুরু। তো কোরআন শরীফের শুরু থেকে 20 আয়াতের মধ্যে আল্লাহ পাক গোটা পৃথিবীর মানুষকে 3 ভাগ কইরা প্রথম 5 আয়াতের মধ্যে মুমিনে কামেল তথা মুত্তাকিন যারা, উনাদের কয়েকটা গুণ আল্লাহ পাক উঠাইয়া ধরছেন, সাথে আল্লাহ পাক উনাদের জন্য একটা সার্টিফিকেট প্রদান করছেন। কি প্রদান করছেন? সার্টিফিকেট। কয় আয়াতের মধ্যে? 5 আয়াত। এরপরে 2 আয়াতের মধ্যে কাফেরে মুতলাক যারা, প্রকাশ্য কাফের, নির্ভেজাল কাফের, এই কাফেরদের আল্লাহ পাক আলোচনা করছেন। কাফেরদের আলোচনা করার পরে এদের পরিণাম আল্লাহ পাক আলোচনা করছেন। কয় আয়াত? 2 আয়াত। তাহলে মোট কয় আয়াত গেল? 7 আয়াত। তো 20 থেকে 7 গেলে আরো 9 থাকে না? কতগুলা কয়? জি বলে, জি বলে। 20 থেকে 7 গেলে আরো 9 থাকে। ভালো করে শুনের মনোযোগ সহকারে একবারে। 20 থেকে 7 গেলে আর কত? 13। এই কমবক্ত মুনাফিকদের পরিচয় পৃথিবীবাসীর সামনে উঠাই ধরতে আল্লাহ পাকের 13টা আয়াত খরচ। কয়টা আয়াত? আল্লাহু আকবার। 13 আর 2 15, 15 আর 5 20। এই 20 আয়াতের মধ্যে গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলাকে 3 ভাগে ভাগ কইরা তাদের পরিচয় উঠাইয়া এরপরে 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক 3 দলের একসাথ করিয়া একই শব্দে দিছে ডাক। কি দিছে? ইয়া আইয়ুহান নাস। নাস এটা এমন এক শব্দ, এই এক শব্দের মধ্যে 3 দল আছে। হুজুরের জিজ্ঞাসা করেন আছে না নেই? নাস এক শব্দের মধ্যে 3 দল আছে। আল্লাহ পাক এই 3 দলের একটা শব্দের দ্বারা সম্বোধন করিয়া ডাইকা 3 দলকে 3টা কাজের আদেশ দিবেন। শব্দ একটা। শব্দ কয়টা? উবুদু। এই উবুদু এক শব্দের দ্বারা 3 দলকে 3টা কাজের আদেশ দিবেন। একটু পরে বলি, আগে তরতিবওয়ার এই 3টা দলের সম্পর্কে একটু সামান্য ধারণা নেই না। এদের পরিচয় একটু না জানলে, ইমানদারের গুণগুলা যদি একটু না জানি, আমি সেগুলা অর্জন করব কিভাবে? কাফেরের পরিণাম সম্পর্কে যদি একটু না জানি, তো কুফর থেকে বাঁচবো কিভাবে? আর এই মুনাফিকের বাচ্চাদের স্বভাব চরিত্র সম্পর্কে যদি একটু না জানি, তো এদেরকে চিনব কিভাবে? বুঝছেন না? বুঝেন? চলেন। মুমিনে কামেল কারা? মুত্তাকিন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আপনারা গণনা করিয়েন, আমি বলি। মুত্তাকিনদের গুণ, ইমানদারের গুণ। 1 নম্বর গুণ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। পরিপূর্ণ ইমানদার তথা মুত্তাকি ওই সমস্ত মানুষকে বলা হয় যারা অদৃশ্যকে বিশ্বাস করে। গায়েব মানি অনদেখা, গায়েব মানি
ফটিয়ার মুফতি শাহ হুজুর রহমতুল্লাহ আলাই আল্লাযীনা আমানুর তরজমা করতেন অন্ধজগতের অটল বিশ্বাসী, অন্ধজগতের অটল বিশ্বাসী। আমি হযরত নানুভুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে শুনছি ফটিয়ার মুফতি শাহ হুজুরে বলছেন হিসাবে নানুভুরি হুজুর বলছেন অন্ধজগতের অটল বিশ্বাসী। তো গায়েব শব্দের অর্থ কি? দৃশ্য না অদৃশ্য? অদৃশ্য। দেখা না অনদেখা? উপস্থিত না অনুপস্থিত? অনুপস্থিত। এমন কিছু জিনিস আছে যেই জিনিসগুলা চোখে দেখা যায় না, এগুলারে গায়েব কয়। এগুলারে কি কয়? গায়েব কয়। তো চোখে দেখা যায় না যে এরকম অনেক জিনিস আছে, তার মধ্যে মৌলিক জিনিস হইল 7টা। মৌলিক জিনিস কয়টা? আপনারা সবাই ইমানে মুফাসসাল জানেন, গোড়ার ডিম। এখন যদি পরীক্ষা নি, মুসলমানের সন্তানেরা কথা বলার সময় এত বড় চালতা চালতা কথা কয়, পণ্ডিত্যা পণ্ডিত্যা কথা কয়, কিন্তু ইসলাম সম্পর্কে জরুরি জরুরি জিনিসগুলা জিজ্ঞাসা করলে জানে না। কথা বলার জন্য দিলে এক এক কথা তালপাক না কয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এটার নাম ইমানে মুফাসসাল। এটার নাম কি? ইমানে মুফাসসাল। যারা মুখস্থ জানেন না তারা মুখস্থ করে নেবেন, আমার মুখে মুখে আরেকবার পড়েন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই ইমানে মুফাসসাল এটার মধ্যে 7টা জিনিসের উল্লেখ আছে। কয়টা জিনিস? 1 নম্বর আল্লাহ, 2 নম্বর ফেরেশতা, 3 নম্বর আসমানি কিতাব সমূহ, 4 নম্বর আল্লাহর প্রেরিত রসুল সমূহ, 5 নম্বর আখিরাতের দিবস, 6 নম্বর তকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হওয়া, 7 নম্বর মৃত্যুর পরে পুনর্জীবিত হওয়া, পুনর্জীবন লাভ করা। এই 7টা জিনিস এটার মধ্যে আছে। এই 7টা জিনিসের প্রত্যেকটা জিনিস অদৃশ্য। প্রত্যেকটা জিনিস কি? অদৃশ্য। এই অদৃশ্য জিনিসগুলাকে না দেখা সত্ত্বেও বিশ্বাস করার নাম ঈমান। বিশ্বাস করার নাম কি? ঈমান। এখন বিস্তারিত বলতে গেলে তো আমার অনেক সময়ের দরকার হবে, মূল কথা শেষ হবে না, এই জন্য বিস্তারিতর দিকে যাইতেছি না। মোটামুটি ভাবে মনে রাখবেন কয়টা জিনিস? 7টা। 1 নম্বর আল্লাহ। আল্লাহকে না দেখি বিশ্বাস করতে হবে। না দেখি কি করতে হবে? বিশ্বাস করতে হবে। কি কি বিশ্বাস করতে হবে? 1 নম্বরে বিশ্বাস করতে হবে আল্লাহ আছে না নাই? আছে। আল্লাহ আছে। আল্লাহ পাকের অস্তিত্ব, আল্লাহ পাকের ওজুদ বিশ্বাস করতে হবে। 2 নম্বরে বিশ্বাস করতে হবে আল্লাহ একজন না অধিক। আল্লাহ একজন, অদ্বিতীয়। আল্লাহ একাধিক হইতে পারে না। ইহুদিরা কয় আল্লাহ 3 জন, খ্রিস্টানরা কয় আল্লাহ 3 জন। হ্যাঁ, এদের থিওরি হলো আল্লাহ একাধিক, কিন্তু মুসলমানের থিওরি হলো আল্লাহ একজন, ওয়াহদাহু লা শারীকা লাহু। 2 নম্বরে বিশ্বাস করতে হবে আল্লাহ পাক সর্বশক্তিমান, আল্লাহ পাকের থেকে শক্তিমান আর কিছু নাই। আল্লাহ পাক যা ইচ্ছা তা করতে পারেন, যা ইচ্ছা তা করতে পারেন। অনন্ত অতীতে যেমন ছিলেন বর্তমানেও তেমন আছেন, অফুরন্ত ভবিষ্যতেও তেমন থাকবেন। আল্লাহ পাকের অস্তিত্বের মধ্যে কোন রকমের পরিবর্তন সাধিত হয় না। এই কথাগুলা কি করতে হবে? বিশ্বাস করতে হবে। 2 নম্বর বিশ্বাস করতে হবে আল্লাহ পাকের ফেরেশতা জগৎকে। আল্লাহ পাকের ফেরেশতা জগৎ হলো আল্লাহ পাকের নির্বাহী পরিষদ। আপনারা সবাই জানেন এর মধ্যে বড় বড় ফেরেশতা 4 জন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। 3 নম্বরে বিশ্বাস করতে হবে আসমানি কিতাব সমূহকে। আল্লাহ পাক আসমান থেকে কতগুলা
কিতাব অবতীর্ণ করছেন। কতগুলা কি অবতীর্ণ করছেন? কিতাব। সংখ্যা কত? 114। 114। আমাদের কোরআন শরীফের সূরার সংখ্যা কত? 114। অতীতের নবীদের উপরে যে আসমানি কিতাব সমূহ অবতীর্ণ হয়েছে সবগুলার সার সংক্ষেপ আল্লাহ পাক আমাদের কোরআন শরীফের মধ্যে দিয়া দিয়েছেন। এই জন্য অতীতের আসমানি কিতাবের সংখ্যা যত, আমাদের কোরআন শরীফের সূরার সংখ্যা তত। বুঝছেন না বুঝেন নাই? এই দোস্ত, এই কোন দিকে তাকাই? আমাদের কোরআন শরীফের সূরার সংখ্যা তত। তবে হ্যাঁ, অতীতের কিতাব আর আমাদের কোরআন শরীফে একটু বেশ কম আছে। একটু কি আছে? এই দেখেন, এটা কিতাব। এটা কি? কিতাবের বাংলা কিয়া? বই। কিতাবের বাংলা বই, গ্রন্থ। বই বা গ্রন্থের একটা আকৃতি থাকে, যেমন এইটার একটা আকৃতি আছে না নাই? দৈর্ঘ্য, প্রস্থ, হাইট, বাইন্ডিং, কভার, কালির লিখনি, সাদা সাদা পাতা, এই সবগুলা মিলাইয়া একটা পুস্তকের আকৃতি এখানে হয়েছে না হয় নাই? অতীতের সমস্ত কিতাবগুলা আসমান থেকে আল্লাহ পাক অবতীর্ণ করছেন এরকম বইয়ের আকৃতিতে। কিসের আকৃতিতে? এই জন্য এগুলারে কিতাবুল্লাহ বলা হয়। কি বলা হয়? জবুর কিতাবুল্লাহ, ইনজিল কিতাবুল্লাহ, তাওরাত কিতাবুল্লাহ, কোরআন না। কোরআন কিতাবুল্লাহ তো ঠিক আছে, কিন্তু এটা কিতাব আকৃতিতে অবতীর্ণ হয় নাই, এটা কালামুল্লাহ হিসাবে অবতীর্ণ হয়েছে। কি হিসাবে? কালামুল্লাহ হিসাবে। এই জন্য শুধু একমাত্র এইটার নাম কালামুল্লাহ। তাওরাত কালামুল্লাহ নয়, ইনজিল কালামুল্লাহ নয়, হ্যাঁ, জাবুর কালামুল্লাহ নয়, তিনটা কিতাবুল্লাহ, কিন্তু কোরআন শরীফ কালামুল্লাহ। কোরআন শরীফ কি? কেন কালামুল্লাহ? এটা কালাম মানে কি? কথা। কালাম মানে কথা। এটা কথা হিসাবে অবতীর্ণ হয়েছে, বই হিসাবে অবতীর্ণ হয় নাই। কেমনে? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের যেই অংশ যখন অবতীর্ণ করবেন ইচ্ছে করেছেন, জিব্রাইলকে ডাকছেন। ডাকিয়া জিব্রাইলকে আল্লাহ পাক নিরাপদ দূরত্বে দাঁড় করাইছেন। নিরাপদ দূরত্বে দাঁড় করাইয়া এবার আল্লাহ পাক কয়, জিব্রাইল আমি তেলাওয়াত করতেছি, তুমি শুনো। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রব্বুল আলামিন তেলাওয়াত করে আর জিব্রাইল শুনে। রব্বুল আলামিন তেলাওয়াত করে আর জিব্রাইল মনোযোগ আছে আমার দিকে না, ওই টাওয়ারের দিকে। একটা জিনিস দেখলেই সেদিকে তাকাই থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জিব্রাইল আমি তেলাওয়াত করি, তুমি শুনো। তো আল্লাহ পাক নিজে তেলাওয়াত করেন কোরআন শরীফের ওই অংশটা জিব্রাইল শুনে। যখন আল্লাহ পাকের তেলাওয়াত শেষ হয় তখন আল্লাহ পাক এই তেলাওয়াতকৃত অংশটাকে জিব্রাইলের কলবের মধ্যে জমাইয়া দেয়। জিব্রাইলের কলবের মধ্যে। এবার কয়, জিব্রাইল তুমি যাও, এই কোরআন শরীফের অংশটা, আমার বাণীর অংশটা আমার বন্ধুর কাছে নিয়ে যাও। জিব্রাইল আলাইহিস সালাম আসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কোনো টাইম টেবিল নেই, যখন তখন ইচ্ছা। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ, আপনার কাছে যে মোবাইলে কল আসে, মোবাইলে আপনারে আগে নোটিশ দিয়ে আসেন। মোবাইলে কল আসে যে, যদি মোবাইল যদি পকেটে থাকে, আপনি বাথরুমে ওয়াশরুমে বসছেন পায়খানা করার জন্য, তখনও কল আসে না? হে জানেনি আপনি কি করতেছেন। আমার ভাইরা, দোস্ত আহবাব, জিব্রাইল জানে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবস্থায় আছে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সহ আয়েশার বিছানার মধ্যে দুজন শুইয়া রইছেন। এই অবস্থায় জিব্রাইল ওহী লইয়া হাজির। ওহী লইয়া জিব্রাইল আসি। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে বসে কথা বলতেছেন। অনেক সাহাবায়ে কেরামের মাঝখানে নবীজি বসা। এই অবস্থায় জিব্রাইল আসি হাজির। জিব্রাইল আসি হাজির। তবে একটা আলামত পাওয়া যায়, জিব্রাইল আসার আগে
এমনি নিকটতম আগে জুন 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 একটা আওয়াজ হয়, কাসাল সালাতিল জারাস, ঘন্টির আওয়াজের মতো একটা জুনজুন কি হয়, আওয়াজ হয়। আমার ভাইরা দোস্ত আহবাব, যখন কানেকশন লাগে তখন সাহাবায়ে কেরাম যারা পাশে থাকে ওনারা বুঝে হ্যাঁ কানেকশন লাগা গেছে, কানেকশন। এবার সাহাবায়ে কেরাম চুপ হইয়া যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশানি মুবারকের মধ্যে, কপাল মুবারকের মধ্যে হালকা একটু একটু গামাইতে থাকে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইতে হালকা একটু এবনরমাল মনে হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ঠোঁটের খালি নাড়াচাড়া করতেন, এরকম করতেন। ভয়ে জিবরাইলের সাথে দ্রুত পড়তে থাকতেন, ভয়ে না জানি কোরআন শরীফের কোনো অংশ ছুটে যায় কিনা, ভুলে যায় কিনা। পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বন্ধু আপনার এরকম ঠোঁট নাড়াচাড়া করার দরকার নাই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এরপর থেকে জিবরাইল আলাইহিস সালাম তেলাওয়াত করে, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে। ও দোস্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে, তো আশেপাশে সাহাবায়ে কেরামরা আছেরা, ওনারা শুনে না। জিবরাইল তেলাওয়াত করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে, আশেপাশে সাহাবায়ে কেরামরা আছে, ওনারা শুনে না। না কেয়া, আপনি যে মোবাইলে কথা বলেন, আরেকজনের সাথে হ্যালো 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 করেন, কথা বলেন, আপনার পাশে দিয়ে উনি বসে থাকলে উনি শুনবনি, শুনতো না। এটা আল্লাহু আকবার এমন এক আলোচনা যে যার কানে মোবাইল লাগা থাকে সে শুনে, অন্যরা শুনে না। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মেরাজ শরীফের মধ্যে আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ পাকের যে কথোপকথন হয়েছিল লামা কানের মধ্যে, নবীজির কাঁধে যে কেরামান কাতেবিন ছিল তারা শুনছে কিনা? শুনে নাই। ঠিক তো দ্রুপ ও ভাইয়েরা দোস্ত আহবাব, আল্লাহ পাক তেলাওয়াত করে, জিবরাইল শুনে, লক্ষ লক্ষ ফেরেশতারা আসমানের মধ্যে উপস্থিত, কেউ শুনে না। আর এদিকে জিবরাইল তেলাওয়াত করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে, আশেপাশে যত সাহাবায়ে কেরাম আছে কেউ শুনে না। এমনকি আয়েশার বিছানায় ওহী নাযিল হইতেছে, জিবরাইল তেলাওয়াত করে, আল্লাহর হাবিব শুনে, আয়েশা শুনে না। মিয়ানে আশিক ও মাশুক চে রমজিস, মিয়ানে আশিক ও মাশুক চে রমজিস, কেরামান কাতিবিরা হাম খবর নিস। আমার বেরা দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নাতি, হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ছোট্ট ছোট্ট দুই বাচ্চা। হযরতে ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু আনহা ঘরের কাজের ঝামেলায় থাকেন, তো বাচ্চারা যাইয়া মায়ের ডিস্টার্ব করে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বেশি ডিস্টার্ব করতে শুরু করলে তখন ছেলেদেরকে বলতেন, বাবারা তোমরা দুজন নানাজির কাছে চলে যাও। কার কাছে? নানাজিকে। নানাজিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার উপরে না নিচে, রওজায়ে আকদাসের ভিতরে, নানাজি তো নানাজির কবরের ভিতরে। এদিকে মায়ের ডিস্টার্ব করলে মা ছেলে দুটোটাকে বলতেন, বাবারা তোমরা দুজন নানাজির কাছে চলে যাও। তো মায়ের নির্দেশনা অনুযায়ী হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুজন নানাজির কবরে চলে যেতেন। নানাজি ছোট্ট বাচ্চা তো বুঝে নাকি কিছু, দুজন উঠি কবরের উপরে উঠি বসে থাকতেন, কবরের উপরে উঠি বসে থাকতেন। আমার ভাইরা দোস্ত আহবাব, ভিতর থেকে নানাজি কথা কয়, নাতিরা দুজন শুনে, আর নাতিরা দুজন কথা কয়, নানাজি ভিতরের থেকে শুনে। এই কবরের উপরে আর নিচে নানা নাতি কত প্রকথন চলে, আশেপাশে জিয়ারতরত মানুষেরা আছে, কেউ কিছু শুনে না। মিয়ানে আশিক ও মাশুক চে রমজিস, কেরামান কাতিবিরা হাম খবর নিস।
ও বেরা দোস্ত আহবাব, এই জন্য তো আমরা বলি রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারকের পাশে, নবীজির রওজা মোবারকের পাশে যাইয়া যদি কেউ কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শফিআল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজির রওজার পাশে যাইয়া যদি কেউ নবীজিকে সালাতু সালাম জানায়, নবীজি নিজের কানে শুনে এবং উত্তর দে, এবং কি দে? উত্তর দে। কিরে ভাই, এর পরেও আমারে নবীর দুশ্মন বলবি, ওহাবি কইবি, খোদার কাছে কি জবাব দিবি কিয়ামতের ময়দানে? আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, জিবরাইল আলাইহিস সালাম তেলাওয়াত করে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে, যখন জিবরাইলের তেলাওয়াত শেষ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের এই অংশটা নবীজির কলবের মধ্যে জমাইয়া দে, নবীজির কলবের মধ্যে জমাইয়া দে। এবার জিবরাইল চলে যায়, জিবরাইল চলে যায়। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শুরু করে, সাহাবায়ে কেরাম যিনারা উপস্থিত আছেন ওনারা শুনে, আর কোরআন শরীফের ওহীর রাইটার যারা আছে, কাতেবে ওহী, ওনারা সাথে সাথে লিপিবদ্ধ করে, সাথে সাথে কি করে? লিপিবদ্ধ করে। এই লিপিবদ্ধ করার টুকরাগুলাকে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, সিদ্দিক আকবর এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দিক নির্দেশনা মোতাবেক হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু সব টুকরাগুলাকে একত্রিত কইরা তরতিব দিয়া তাই এই বইটার আকৃতি ধারণ করাইছেন। এটার নাম মাসহাফে ওসমানী, মাসহাফে ওসমানী, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর তরতিব। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, সমস্ত আসমানি কিতাবগুলা কিতাবুল্লাহ, আর কোরআন শরীফ একমাত্র কালামুল্লাহ। অন্য সমস্ত আসমানি গ্রন্থগুলা গ্রন্থ আকারে নাজিল হয়েছে, কিন্তু কোরআন শরীফ গ্রন্থের আকৃতি ধারণ করছে পরে, নাজিল হয়েছে কালাম হিসাবে। নাজিল হয়েছে কি হিসাবে? কালাম হিসাবে। এই জন্য আসমানি যত কিতাব আছে, সমস্ত কিতাবের সরদার সৈয়দুল কুতুবে আল কোরআনুল করিম, সৈয়দুল কুতুবে আল কোরআনুল করিম। এই আসমানি কিতাবগুলাকে বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ পাকের ফেরেশতাদেরকে বিশ্বাস করার নাম ঈমান। যুগে যুগে কালে কালে প্রায় ১.৫ লক্ষ নবী রাসূল আল্লাহ পাক দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য পাঠাইয়াছেন। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী রাসূলদের নবী রাসূল হিসাবে আগমনকে বিশ্বাস করার নাম ঈমান। আমার বেরা দোস্ত আহবাব, এই দুনিয়ার মধ্যে যে আমার একটা জীবন আছে ৬০ বছরের, ৭০ বছরের, ৬০-৭০ বছরে মিলি একদিন, ৬০-৭০ বছরে মিলি একদিন। এই একদিনের নাম হলো আজ, একদিনের নাম আজ। এর সামনে আরেকটা দিন আছে, সেটার নাম হলো কাল, সেটার নাম কাল। দুনিয়ার ৬০-৭০ বয়স, ৬০-৭০ বছরের হায়াতটা একদিন, এই একদিনের নাম হলো আজ। আর আরেকটা দিন সামনে আছে, সেই দিনটার নাম হলো কাল। এটা কোন দিন? ওয়াযালিকা ইয়াউমুল কিয়ামা, ওয়াযালিকা ইয়াউমুল আখিরা, ওয়াযালিকা ইয়াউমুল হিসাব, ওয়াযালিকা ইয়াউমুদ্দিন। ও বেরা, পরকাল, পরকাল, পরকাল। কিয়ামতের দিবস একটা দিন আছে, আখিরাতের দিবস একটা দিন আছে, ইয়াউমুল হাশর, হাশরের দিবস একটা দিন আছে, ইয়াউমুদ্দিন, প্রতিদান প্রাপ্তির একটা দিবস আছে, ইয়াউমুল হিসাব, আল্লাহর কাছে হিসাব দেওয়ার একটা দিন আছে। ওই দিনটার সমপরিমাণ দুনিয়ার দিন বৎসরের হিসাবে ৫০,০০০ বৎসরের সমতুল্য হবে। কতদিন? ৫০,০০০ বৎসর। এইটার নাম আখিরাতের দিবস। এই আখিরাতের দিবসটা সত্য, বাস্তব হবে, এই কথাটা বিশ্বাস করার নাম ঈমান। আমার বেরা দোস্ত আহবাব, দুনিয়ার মধ্যে কেউ ধনী, কেউ গরিব, কেউ 5 দিন বাঁচে, 5 বছর বাঁচে, কেউ 50 বছর বাঁচে, কেউ 100 বছর বাঁচে। আল্লাহু আকবার। কেউ খায়, কেউ না খায়, কেউ সুস্থ, কেউ হাসপাতালের বেডে। এক একজনে এক এক কাজ করে, কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, কেউ ক্ষেত কৃষি করে। আমার ভাইয়েরা, কে কি করবে, কে কি খাবে, কে কি ভোগ করবে, কে কিসের থেকে বঞ্চিত হবে, এই যাবতীয় সব কিছু
এই আসমান জমিন ভূমণ্ডল নবমণ্ডল সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রেখেছেন। এটার নাম তকদির। এটার নাম কি? তকদির। قال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله القلم فقال له اكتب قال ما أكتب قال اكتب ما كان وما هو كائن فكتب ما كان وما هو كائن أو كما قال النبي عليه الصلاة والسلام। দুনিয়ার মধ্যে ভালো মন্দ যত কিছু হয় সব কিছু আল্লাহ পাকের নির্ধারণ অনুসারে হয়, আল্লাহ পাকের লিখা অনুসারে হয়। এই তকদিরটাকে বিশ্বাস করার নাম ঈমান। এই তকদিরটাকে বিশ্বাস করার নাম। দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে তাদের ধারণা হলো মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে দামি হয়। মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে দামি হয়। দুনিয়াটা মস্ত বড়, খাও দাওয়ার ফুর্তি করো। কিছু মানুষের থিওরি হইল এটা, কিছু মানুষের বিশ্বাস হইল এটা। আসলে এদের বিশ্বাসটা ভুল। মানুষ মরে গেলে পচে যায় এই কথাটা ঠিক না। মানুষ মরে গেলে পচে তাদের শরীর, রুহুর মরণ নাই। যেরকমভাবে একটা কদুর বিচি মাটির মধ্যে কেউ রোপণ করলে কদুর বিচির উপরে যে খোসাটা আছে এই খোসাটা পচে যায়, কিন্তু ভিতরের শ্বাসটা পচে না। সেটা 2-3 দিন 4 দিন গেলে উপরের দিকে 2 পাতা ধরি মাটি ঠেলি একটা গাছ উঠে। কিছুদিনের মধ্যে এই গাছটা একটা টিনের ঘরের 4টা চাল ভর্তি হইয়া যায়। ওই একটা কদুর বিচির থেকে শত শত কদু এই গাছের মধ্যে বাইর হয়। এতে করে প্রমাণিত হয় কদুর বিচিটাকে মাটির নিচে রোপণ করা মানি কদুর বিচি শেষ নয়, বরং তার জীবনের মাত্র শুরু। ঠিক তেমনিভাবে একটা মানুষ মরে যাওয়া মানি পচে যাওয়া নয়, মরে যাওয়া মানি তার অরিজিনাল জীবন, বাস্তব জীবনের মাত্র সূচনা। जिंदगी नाम है दुनिया से गुजर जाने का, जिंदगी नाम है दुनिया से गुजर जाने का, और हयात अबदी नाम है मर जाने का। इन्नमल हयातुद दुनिया लहू व लईब व इन्नद दारल आखिरत लहियल हयवान। ও বেইরা, এই নাস্তিকের বাচ্চারা স্লোগান দে দুনিয়াটা মস্ত বড়, খাও দাওয়ার ফুর্তি করো। আমি কই তোদের স্লোগান ভুল, আমার স্লোগান তোরা শিখ। দুনিয়াটা মস্ত ছোট, খাও দাওয়ার বন্দেগি করো, খাও দাওয়ার ইবাদত করো, খাও দাওয়ার গোলামি করো। বেহেশতটা মস্ত বড়, খাও দাওয়ার ফুর্তি করো। ঠিক না ভাই? ঠিক। আমার বেইরা দোস্ত আবাব, এটা ফুর্তি করার জায়গা না। তোরে আল্লাহ পাক এখানে ফুর্তি করার জন্য পাঠায় নাই। ওই বেকুবের বাচ্চা বেকুব বাংলাদেশ থেকে 5 লক্ষ টাকা খরচ করে সৌদি আরব গেছ, সেখানে বেতন পাইয়া ফুর্তি করার জন্য না, বেতনগুলা মা বাবার জন্য বাড়িতে ড্রাফট করার জন্য। আল্লাহু আকবার। এটা ফুর্তি করার জায়গা না। तू बराए बंदगी है याद रख, बाहर सर अफगंदगी है याद रख, वरना फिर शर्मिंदगी है याद रख, चंदे रोजा जिंदगी है याद रख। ও বিদেশি প্রবাসী, সেখানে যাইয়া পরিশ্রম করি, কর্ম করি, টাকা পয়সা রুজি করি, বাড়িতে বাবার নামে পাঠাইলে 2 বছর পরে যখন ফ্রি ভিসার কন্ট্রাক্ট শেষ হইয়া যাবে, তখন বাড়িতে আসলে সবাই তোমারে আদর করবে, মহব্বত করবে, বিয়ে করাবে, মায়া করবে। আর যদি বিদেশে থাকি বেতন পাইয়া টাকা দিয়া টাউটারি আর বাটপারি করো, ফুর্তি করিয়া টাকা উড়াও, বাড়িতে টাকা পয়সা না পাঠাও, বাপ মার খবর না নাও, তো 2 বছর পরে যখন ভিসার কন্ট্রাক্ট শেষ হইয়া যাবে, ইচ্ছায় অনিচ্ছায় তোকে বাড়িতে আসতে হবে। তখন বাড়িতে আসলে সবাই তোরে ঝাঁটা দিয়া ফিটাবে, তোর কপালে ঝাঁটার বাড়ি ছাড়া আর কিছু না। তু বরায়ে বন্দেগি হ্যায় याद রাখ, বাহর সর আফগন্দেগি হ্যায় याद রাখ। ও খুদার বান্দা, আল্লাহ পাক তোকে এখানে পাঠাইছি আল্লাহর দরবারে দিনে 5 বার মাথা নত করি সিজদা দেওয়ার জন্য। এইখানে আল্লাহ পাক তোকে পাঠাইছে দৈনিক 5 বার মসজিদে যাইয়া আল্লাহ পাকের গোলামি করার জন্য। গোলামি গোলামি। ও দুনিয়ার মানুষেরা, তুই মনে করস সাহেবগিরির মধ্যে সম্মান, গোলামির মধ্যে অসম্মান। না রে না বেকুব, সারা দুনিয়ার সমস্ত সম্মান এই সিজদা নামের গোলামির মধ্যে নিহিত। আব্দহুমাই বখশে আবদিয়ত মুঝে, আব্দহুমাই বখশে আবদিয়ত মুঝে, ওয়াজহে সদ ইজ্জত है ये जिल्लत मुझे। আল্লাহু আকবার। মদরিচা ফল লেখিস আরা মরি গেলি আর ভাই তিনেও। আব্দহুমাই বখশে আবদিয়ত মুঝে,
अब्दहू मई बख्श अबदियत मुझे वजह सद इज्जत है ये जिल्लत मुझे। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কেন পাঠাইছে? আল্লাহ পাকের গোলামি করার জন্য ও সিজদা দেওয়ার জন্য, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। মনে রাখিস এই কাজ যদি তুমি না করো, ওয়ারনা ফের শর্মিন্দেগি है याद রাখ। তাহলে কপাল ঝাঁটার বাড়ি আছে, চক্ষু বন্ধ হইয়া যখন তোকে কবরে নিয়ে রাখিয়া আসা হবে, ওই ফেরেশতা কবরে ঝাঁটা দিয়া পিড়াবে যদি কপালে সিজদা না থাকে। ওয়ারনা ফের শর্মিন্দেগি है याद রাখ, চন্দ্রে রোজা জিন্দেগি है याद রাখ। অল্প কয়দিনের জীবন, কি ফুর্তি করা যে ওটা ফল না কোনো, কি ফুর্তি করা যে। আল্লাহ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই 7 নম্বর। আল্লাহু আকবার। মানুষ মরে যাওয়ার পরে দীর্ঘদিন আলমে বারজাখে অবস্থান করার পরে, কবরে থাকার পরে আবার একটা সময় আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কবরের থেকে পুনরায় উঠাবে। পুনরায় উঠাবে। উঠাবে কোন চেহারায়, কোন শরীরে? অরিজিনাল শরীর, অরিজিনাল চেহারা। এখন যেটা আছে এইটা আপনারা বলবেন হুজুর আমরা তো কবর একটা খনন করলে দেখি কবরের মধ্যে কিচ্ছু নাই, না আছে গোশত, না আছে চামড়া, না আছে নাকের চিহ্ন, না আছে মুখের চিহ্ন, না আছে হাতের চিহ্ন, না আছে পাওয়ার চিহ্ন, সব মাটি হইয়া গেছে। দোস্ত তোমরা জানো না সব মাটি হইয়া যায়, সব পচিয়া যায়, কিন্তু শরীরের একটা অঙ্গ পচে না। এটাকে আল্লাহর কুদরতের দ্বারা হেফাজত করে, সংরক্ষণ করে। ইল্লা আকাবাজ যামব। বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতেরা তোমার মেরুদণ্ডের একেবারে সর্বনিম্ন কোটা যেটা আছে, আল্লাহু আকবার, এই ফাসার হাড্ডির উপরে একটাই রকম কোটা আছে। আমার ভাইয়েরা এই কোটাটারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের দ্বারা হেফাজত করে। এটা ফসে না, এটা ফসে না। আল্লাহ পাক কিয়ামতের পূর্বক্ষণে এই মেরুদণ্ডর সর্বনিম্ন কোটা যেটা, এইটার উপরে ভিত্তি করে এটারে ফাউন্ডেশন বানাইয়া আবার অরিজিনাল ফরিদুদ্দিন বানাইয়া ফেলবে এবং কবরের থেকে উঠাবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। এই যে কবরের থেকে পুনরায় উঠতে হবে, এই কথাটা বিশ্বাস করার নাম ঈমান। ওয়াল বা'সি বা'দাল মাউত। বুঝছেন না? বুঝেন নাই? আমার ভাইয়েরা, মুত্তাকি কাকে বলে? যারা অদৃশ্য এই 7টা জিনিসকে মৌলিকভাবে 7টা অদৃশ্য বস্তুকে না দেখিয়া বিশ্বাস করে, তাদের আর কি গুণ? ওয়ায়ুকিমুনাস সালাহ। আর একটা গুণ হলো তারা নামাজকে কায়েম করে। তারা নামাজকে, দোস্ত মনোযোগ আসেনি? ফুকুরিয়া নামাজ প্রশিক্ষণ কমিটি। কি প্রশিক্ষণ? নামাজ প্রশিক্ষণ। আমি বলছি না আজকে আপনাদের সামনে আমি এমন একটা আয়াত তেলাওয়াত করছি, এটার মধ্যে আমার আলোচ্য বিষয়ের আলোচনাও আসবে, কোরআনের তাফসীরও হবে, নামাজ প্রশিক্ষণের নামও আসবে। আল্লাহর রহমতে সব কিছুর আলোচনা এক জায়গায়। ওয়ায়ুকিমুনাস সালাহ। ইমানদার কাকে বলে? মুত্তাকি কাকে বলে? যারা নামাজকে কায়েম করে। কোরআন শরীফের মধ্যে 84 জায়গায় নামাজের কথা আছে, একটা জায়গায়ও নামাজ পড়ার কথা নাই। নামাজ পড়ার কথা এক জায়গায়। আমরা তো বলি নামাজ পড়ি, নামাজ পড়ি, নামাজ পড়ি। ও ভাই, পড়া হয় ঠোঁটের দ্বারা। পড়াটা কিসের কাজ? ঠোঁটের কাজ। ফেফার একটা আপনার সামনে, ফেফার আপনার সামনে, আপনি 2টা কাজ করতে পারেন। একটা হলো ফেফার দেখা, আর একটা হলো ফেফার পড়া। দুটোটা কিন্তু এক না, দুটোটা এক না। চোখের মধ্যে চশমা লাগাই, ফেফারের দিকে তাকাইলেন, হেডিংগুলা সবগুলা হেডিংয়ের উপরে এইভাবে 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 চোখ বুলাইয়া দেখতে দেখতে গেলেন। দেখার দ্বারায় হেডিংয়ের মধ্যে কি লেখা আছে এটা আপনার বুঝে আসবে কি আসবে না? বুঝে আসবে। এটা হলো স্টাডি। এটা হলো কি? স্টাডি। আর একটা হলো পড়া। ফুকুরিয়া নামাজ প্রশিক্ষণ কমিটির উদ্যোগে পড়া, এটা হলো ঠোঁটের কাজ। এটা কিসের কাজ?
ঠোঁটের কাজ। আমার বেয়েরা দোস্ত আহবাব, এই যে আমরা বলি নামাজ পড়ি, নামাজ পড়ার জিনিস না, নামাজ আল্লাহু আকবার কায়েম করার জিনিস। নামাজ কিসের জিনিস? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ায়ুকিমুনাস সালাহ। ইমানদার কাদেরকে বলে? মুত্তাকি কাদেরকে বলে? যারা নামাজ কায়েম করে। নামাজ কি করে? কায়েম করে। মনোযোগ আছে নি? হ্যাঁ, নামাজ ছাড়া কোনো মুসলমান হইতে পারে না। ওই নামাজ ছাড়া কোনো মুসলমান হইতে পারে না। ওই নামাজ ছাড়া ল্যাংটা মামু হইতে পারে, নামাজ ছাড়া খাজা বাবা হইতে পারে, নামাজ ছাড়া বিশ্ব অলি হইতে পারে, মুসলমান হইতে পারে না। মুসলমান হইতে হলে 5 ওয়াক্ত নামাজ লাগবে। আমার ভাইরা দোস্ত আহবাব, নামাজ কায়েম করার অর্থ কি? ভালো করে বুঝেন। নামাজ কায়েম করার 3টা অর্থ। কয়টা অর্থ? মনে থাকবে না তো? এই কালকে সকালে বলি যাবেন, এখান থেকে যাইতে যাইতে বলি যাবেন। এমন এক শুনে আপনারা শুনেন যেই শুনেটা 2 ঘন্টা পরে আর থাকে না। এইটাই হইল দুঃখ। নামাজ কায়েম করার কয় অর্থ? 3 অর্থ। 1 নম্বর অর্থ হইল নিজে নামাজ পড়বেন, ছেলে মেয়েদেরকে নামাজ পড়ার জন্য বলবেন, ফ্যামিলি মেম্বারদেরকে দিয়া নামাজ পড়াবেন, বাড়ির লোকদেরকে নামাজের দাওয়াত দিবেন, আপনার মহল্লার লোকদেরকে নামাজের জন্য উদ্বুদ্ধ করবেন। আপনি যেই বাজারে থাকেন, ওই বাজারে আপনার দোকান আছে, দোকানের থেকে মসজিদে যাওয়া পর্যন্ত যেই দোকানগুলো আপনার মসজিদে যাওয়ার রাস্তায় পড়ে, এই দোকানদারদেরকে যাইতে যাইতে নামাজের জন্য উৎসাহিত করে যাবেন। যদি ক্ষমতা থাকে হালকা একটু প্রভাবও খাটাবেন, যদি ক্ষমতা থাকে। ক্ষমতা না থাকলে এমনি দাওয়াত দিবেন, উৎসাহিত করবেন। অর্থাৎ পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে নামাজ যেন সবাই পড়ে সেই ব্যবস্থা করার নাম নামাজ কায়েম করা। বুঝছেন না? বুঝেন নাই? সুফি কতগুলো আছে, দরবেশ, মিডিয়া সুফি, গাপ্পা সুফি, নিজে নামাজ পড়ে দোস্ত আহবাব, ছেলে মেয়েরা নামাজ পড়ে না, বউয়ে নামাজ পড়ে না, ছেলে মেয়েরা নামাজ পড়ে না, পুতের বউয়ে নামাজ পড়ে না, ঘরের মধ্যে সবাই ফজরের সময় ঘুমিয়ে থাকে, আর উনি যাইয়া প্রথম কাতারে ডুকুর ডুকুর মারে। দোকানদার কতগুলো আছে, ব্যবসায়ী কতগুলো আছে, দোকানের মধ্যে 4-5 জন কর্মচারী, আজানের সাথে সাথে উনি চলে যায় মসজিদে। এই কর্মচারীগুলারে নামাজের জন্য সুযোগ দেয় না, নামাজের কথা বলে না, দোকানের শাটার বন্ধ করে না। আমি বলবো, ও সুফি সাহেব, তোমার এই নামাজ তোমার কোনো কাজে আসবে না। নামাজ কাজে আসবে তুমি যেরকম মুসলমান, তোমার দোকানের কর্মচারী বেতনভুক্ত ওই ফোলাটাও মুসলমান। তুমি নামাজের আজান যখন হবে 10 মিনিটের জন্য, 15 মিনিটের জন্য দোকানের শাটারটা বন্ধ করে দিবা। আল্লাহু আকবার। বাহিরে একটা নোটিশের মধ্যে লিখে দিবা, নামাজের জন্য 15 মিনিটের বিরতি, নামাজের জন্য 10 মিনিটের বিরতি। তুমিও জামাতের সহিত নামাজ পড়িবা, তোমার কর্মচারীদেরকেও নামাজ জামাতে পড়ার সুযোগ দিবা। এটার নাম নামাজ কায়েম করা। এটার নাম নামাজ। 1 নম্বর। 2 নম্বর, নামাজ কায়েম করার অর্থ কি? নামাজ কায়েম করার অর্থ হলো নামাজের মধ্যে আল্লাহু আকবার। আমার ভাইরা দোস্ত আহবাব, নামাজের মধ্যে কতগুলা ফরজ আছে, নামাজের মধ্যে কতগুলা ওয়াজিব আছে, নামাজের মধ্যে কতগুলা সুন্নতে মুআক্কাদা আছে, আছে না নাই? ও ভাইরা, নামাজের মধ্যে ভিতরে যে 6টা ফরজ আছে এবং নামাজের মধ্যে যেই 14টা ওয়াজিব আছে, নামাজের মধ্যে যে 12টা সুন্নতে মুআক্কাদা আছে, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। নামাজের মধ্যে কোন কাজটা ফরজ, কোন কাজটা ওয়াজিব, কোন কাজটা সুন্নতে মুআক্কাদা। একটা ফরজ যদি ছুটে যায় নামাজ বাতিল হইয়া যাবে, অথবা একটা ফরজ যদি আপন জায়গা থেকে অগ্রিম আদায় করা হয় অথবা পিছনে নিয়ে আদায় করা হয়, এই অবস্থায় আপনার উপরে সিজদায়ে সহু ওয়াজিব হবে। এরকম ভাবে একটা ওয়াজিব যদি ছুটে যায় অথবা একটা ওয়াজিবকে যদি আপন জায়গা থেকে অ্যাডভান্স আদায় করে ফেলেন অথবা পিছনে নিয়ে আদায় করেন, তাহলে আপনার উপরে সিজদায়ে সহু ওয়াজিব হবে। এই 5 সূরতে সিজদায়ে সহু যদি ওয়াজিব হয়, সিজদায়ে সহু যদি আপনি না করেন তো নামাজটা বাতিল হইয়া যাবে। নামাজের মধ্যে যেই 12টা সুন্নতে মুআক্কাদা আছে, এই 12টা সুন্নতে মুআক্কাদার একটাও যদি ছুটে যায় নামাজটা মাকরুহে তাহরিমি হবে, মাকরুহে তাহরিমি হবে।
ও বেরা দোস্ত আহবাব, নামাজের যেই কাজগুলা ফরজ, যেই কাজগুলা ওয়াজিব, যেই কাজগুলা সুন্নতে মুআক্কাদা, এগুলাকে প্রত্যেকটা কাজের মান জানিয়া বুঝিয়া খেয়াল করিয়া আদায় করা, এটার নাম নামাজ কায়েম করা। এটার নাম নামাজ কায়েম করা। কয়টা অর্থ হইল? দুইটা অর্থ। আর একটা নামাজ কায়েম করার অর্থ বুঝেন। কায়েম এটা আরবি শব্দ। কায়েম এটা কি? আরবি শব্দ। কায়েম করার অর্থ হলো দাঁড় করানো। কায়েম করার অর্থ কি? দাঁড় করানো। একটা মানুষ বসে রয়েছে, তারে হাত ধরে টানি দাঁড় করাই দিলেন। একটা মানুষ শুইয়া রয়েছে, তারে হাত ধরে টানি দাঁড় করাই দিলেন। এটা হলো কায়েম করা। এটা হলো কি? কায়েম করা। আকামা ইউকিমু একামতান বমানা দণ্ডয়মান করা। ও বেরা দোস্ত আহবাব, নামাজ কায়েম করার মানে হলো নামাজ দণ্ডয়মান করা। এই মনোযোগ আসেনি? মানুষ যেটার মধ্যে রুহু আছে সেটারে আপনি দাঁড় করাইতে পারবেন। যে মানুষটার রুহু চলে গেছে এটারে দাঁড় করানো যাবনি? হ্যাঁ, দাঁড় করানোর জন্য দুইটা জিনিস দরকার, শরীরও দরকার, রুহুও দরকার। একটা মানুষের দাঁড় করাইতে হলে মানুষ এটা শরীরও লাগবে, না হলে দাঁড় করাবেন কি? আবার শরীরের সাথে রুহুও লাগবে। রুহু না থাকলে মুর্দা কেমনে দাঁড় করাবেন? ঠিক তদ্রূপ নামাজের দুইটা জিনিস আছে, একটা হলো নামাজের শরীর আর একটা হলো নামাজের রুহু। আমার ভাইরা, নামাজের শরীর কি? নামাজের শরীর হলো নামাজের দাঁড়ানো, নামাজের রুকু, নামাজের সিজদা, আল্লাহু আকবার, নামাজের ফরজগুলা, নামাজের কেরাত, নামাজের বৈঠক, এগুলা হলো নামাজের রুহু। এগুলাকে সুন্দর করে যদি আদায় করেন তাহলে নামাজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলা সুস্থ সবল, এই নামাজকে দাঁড় করানো যাবে। একটা ল্যাংড়া মানুষের যার পাও ভাঙ্গা অথবা পাও নাই, এই মানুষকে আপনি দাঁড় করাইতে পারবেন না। যেই নামাজের একটা অঙ্গ ভাঙ্গা, রুকু ঠিক নাই, সিজদা ঠিক নাই, দাঁড়ানো ঠিক নাই, কেরাত ঠিক নাই। ও ভাইরা, আলহামদুটা শুদ্ধ করে পড়তে পারলেন না, আলাম তারাটা শুদ্ধ করে পড়তে পারলেন না, কুল হু আল্লাহটা শুদ্ধ করে পড়তে পারলেন না, দোয়ায়ে কুনুতটা শুদ্ধ করে পড়তে পারলেন না, তাহলে আপনার নামাজটা ল্যাংড়া লুলা আন্দা খোঁড়া হইল। এই ল্যাংড়া লুলা আন্দা খোঁড়া নামাজকে দাঁড় করানো যাবে না। এই জন্য নামাজের বাহ্যিক যে কাজগুলো আছে এগুলার সুন্দর করে যথাযথভাবে আদায় করা, যথাযথভাবে। আর একটা জিনিস, নামাজের রুহু আছে। নামাজের রুহু, রুহু না থাকলে মুর্দাকে যেরকম দাঁড় করানো যায় না, নামাজের রুহু না থাকলে এই নামাজ দণ্ডায়মান হবে না। রুহু কি আমার ভাইয়েরা? নামাজের রুহু হলো নামাজের খুশু। নামাজের খুশু, খুশু এটা আরবি শব্দ। আল্লাহ কয়, বান্দা, নামাজের পরিপূর্ণ ফলাফল তুমি যদি পাইতে চাও, নামাজের পরিপূর্ণ ফজিলত যদি তুমি পাইতে চাও, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ নিষিদ্ধ কাজের থেকে ফিরায়, অশ্লীল কাজের থেকে ফিরায়। কিন্তু তোর নামাজে তোরে ফিরায় না কা। তুই তো 5 ওয়াক্ত নামাজ আগের কাতারে পড়স, মিথ্যা কথা একটাও সারস না, সুদও সারস না, ঘুষও সারস না, দোকানদারের দোকানে বাকি টাকা বাকি করি, বাকি টাকা না দেওয়ার জন্য গলি পরিবর্তন করি, দোকানদারের টাকা মারি দিয়স। কি নামাজ পড়স? তোর নামাজে তোরে ধরে না কেন? কয়, নামাজের মধ্যে একটা জিনিসের অভাব আছে, যেটা নামাজের রুহু, সেটার আরবি নাম হলো খুশু। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই খুশু অর্থ কি? খুশু শব্দের অর্থ হইল ধ্যান মিশ্রিত ভয়, ভয় মিশ্রিত ধ্যান, ধ্যান মিশ্রিত ভয়, ভয় মিশ্রিত ধ্যান। আমার বেগরা দোস্ত আহবাব, একটা মার্ডার কেসের আসামি, মার্ডার কেসের আসামি যেদিন মামলা কোর্টে উঠে, জাস্টিস এজলাসে বসে, আল্লাহু আকবার, ওই মার্ডার কেসের আসামিরে নিয়ে কাঠগড়ায় দাঁড় করায় সরকারি পিপি আর বাদীর উকিল দুজন দাঁড়াইছে মামলা কার্য পরিচালনা করার জন্য। জাস্টিস সাহেব এজলাসে বসছেন, বসি অর্ডার দিয়েছেন মামলার কার্যক্রম শুরু করা হোক। আল্লাহু আকবার, মামলার কার্যক্রম শুরু হয়েছে, উকিলেরা দুজন জেরা শুরু করছে। এই সময়ের মধ্যে ওই কাঠগড়ায় দাঁড়ানো আসামির অবস্থা কি? দিলের ভিতরে ভয়ে কুপুর 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 করে, না জানি যাবজ্জীবন কারাদণ্ডের হুকুম হয়, না জানি ফাঁসির হুকুম হইয়া যায়, ভয়ে কুপুর কুপুর করে। আর সম্পূর্ণ মনোযোগ, সম্পূর্ণ দৃষ্টি জাস্টিসের দিকে, জজের দিকে, বিচারকের দিকে থাকে, ভয়ে চোখের পাতা পর্যন্ত বন্ধ করে না। ঠিক না বেটি? আমার ভাইরা দোস্ত আহবাব,
এই যে মার্ডার কেসের আসামি মামলা চলাকালীন কাঠগড়ায় দাঁড়াইলে যে অবস্থা হয়, একটা ভয় মিশ্রিত ধ্যান জজের দিকে থাকে। আল্লাহ কয় বান্দা যতক্ষণ নামাজে দাঁড়াবি ততক্ষণ আমি আল্লাহর একটা ভয় মিশ্রিত ধ্যান তোর কলবের মধ্যে থাকবে। এইটার নাম খুশু, এটা হইল নামাজের রুহু। যদি তোর নামাজের মধ্যে ভয় মিশ্রিত ধ্যান এটা না থাকে, যদি তোর নামাজের মধ্যে এদিক সেদিক মন চলে যায় আর তুই এমনি ভেটকাই দাঁড়াই থাকবি, তাহলে নামাজের রুহু নাই, এই নামাজকে দাঁড় করানো যাবে না। আল্লাহ কয় আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, অর্থাৎ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তাফসীরুল আয়া বিল আয়া। আমার বেরা দোস্ত আবাব, নামাজ কায়েম করার অর্থ কি? নামাজ কায়েম করার অর্থ আল্লাহ পাকের ভয় মিশ্রিত ধ্যান লইয়া নামাজ আদায় করা। কয় তাফসীর হইছে? কয় না? ইউকিমুনাস সালার কয় তাফসীর? 3 তাফসীর। মনে যদি রাখতে পারেন ভালো, না রাখতে পারলে আমি আর কি করব। কয়টা গুণ গেল? কয়টা? 2টা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মোস্ট ইম্পর্টেন্ট। মনোযোগ আছেন? পরিপূর্ণ ঈমানদার কারা? মুত্তাকিন কারা? যাদের কাছে এই গুণগুলা থাকে। 1 নম্বর গুণ তো না দেখিয়া বিশ্বাস করে, 2 নম্বর গুণ নামাজ কায়েম করে, 3 নম্বর গুণ আল্লাহ পাক বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি যেই রুজি তাদেরকে দিই সেই রুজির থেকে তারা ইউনফিকুন, আমার রাস্তায় খরচ করে, দান সদকা করে, যাকাতে মাফরুজা আদায় করে, সাদাকাতে নাফিলা আদায় করে। ধনী ব্যক্তিরা আল্লাহু আকবার শরীয়তের নেসাব অনুসারে তারা যাকাত আদায় করে। আর মধ্যাবলম্বী যারা আছে, আল্লাহু আকবার আমার ভাইয়েরা, যারা স্বচ্ছ চলতে পারে আছে, এরা এমনি দান সৎকা করে, নফল দান সৎকা করে। কিন্তু কোথার থেকে দান সৎকা করে? এই ওলামায়ে কেরাম এখানে আছে, বলিলে আমার বলে দিবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, জুমলা ইসমিয়া না ফাইলিয়া? জুমলায়ে ইসমিয়া না ফাইলিয়া? জুমলায়ে ফাইলিয়া। জুমলায়ে ফাইলিয়া। জুমলায়ে ফাইলিয়া কাকে বলে? যেই জুমলার প্রথম জুজ ফাইল হয়, তার মানে ইউনফিকুনা মিম্মা রাযাকনাহুম। জুমলাটা আসলে এইভাবে ছিল, ফাইল তারপরে ফাইল তারপরে মফউল মুতাআল্লিকাত। এখন মিম্মা রাযাকনাহুম এটাই ইউনফিকুনার মুতাআল্লিক, এটা আসার দরকার ছিল ইউনফিকুনার পরে। আল্লাহ পাক এটার উপরে নিয়ে আসছেন। ওয়া মিম্মা রাযাকনাহুম আগে বললেন, ইউনফিকুনা পরে বললেন কেন? তাকদিমু মা হাক্কুহু তাখির ইউফিদুল হাসর। যেই জিনিস পরে আসার দরকার ছিল সেটারে আগে আনা হয় কি জন্য? হসরের ফায়দার জন্য, তাকিদের জন্য। আল্লাহ কয় বান্দা দান করবি, সদকা করবি, করবি কি করবি না, কত দিবি কত দিবি না সেটা পরের কথা, আগে ঠিক হইয়া যাক। সদকা যে করতেছ, দান করতেছ, দানবীর কল হইতেছ, কোথার থেকে দিতেছ? কয় মিম্মা রাযাকনাহুম, আমার দেওয়া রুজি থেকে। আমার দেওয়া, আল্লাহর দেওয়া। বুঝি থাকলে বলেন তো আমার ভাই রাদোস্ত আবাব, সুদের উপরে যেই টাকা রুজি করা হয় এটা আল্লাহর দেওয়া রুজি কিনা? সুদের টাকা আল্লাহর দেওয়া রুজি, ঘুষের টাকা আল্লাহর দেওয়া রুজি, বুকে ডেকার ঠেকাইয়া যেই টাকা লওয়া হয় আল্লাহর দেওয়া রুজি। এই দে দে, এই চাঁদা দে দে দে, হ্যাঁ হাঁটি হাঁটি চাঁদা লয়, এটা আল্লাহর দেওয়া রুজি। আমার ভাইয়েরা দোস্ত আহবাবেরা, দোকানদারের দোকানের বাকি টাকা মারি খাইলেন, এটা আল্লাহর দেওয়া রুজি। আল্লাহ কয় বান্দা সারা জীবন ঘুষ খাইছ যে, এটা আমার দেওয়া রুজি না। সুদের উপরে টাকা লাগাইছ যে, এটা আমার দেওয়া রুজি না। আমার দেওয়া রুজি থেকে আমার রাস্তায় দান করবি, মসজিদে সাহায্য করবি, মাদ্রাসায় সাহায্য করবি। এই সারা জীবন ঘুষ খাই, রিটায়ার্ড হইয়া কয়েক লাখ টাকা পাইছ, সেইখান থেকে গ্রামে আসি মসজিদে 1 লাখ টাকা দিলি, মাদ্রাসায় 1 লাখ টাকা দিলি। এবার গ্রামের মানুষ, এলাকার মানুষ তোরে ধরি মসজিদের সভাপতি বানাইয়া দিল, সেক্রেটারি বানাইয়া দিল। তুই তো মনে করছ আমি একটা কিছু হইয়া গেছি, গোটা ডিম হইছ তুমি। ওই 1 লাখ টাকা 50,000 টাকা মসজিদ
মাদ্রাসায় দান সদকা করছো যে কিসের টাকা দিলা, কার টাকা দিলা? হালাল রুজির টাকা দিনা। হারাম রুজির টাকা দান সদকা করলে কোনো লাভ নাই। এই টাকার অরিজিনাল মালিক যে, তার নামে সওয়াব লেখা হবে, তোমার নামে ঘোড়ার ডিমও কিচ্ছু লেখা হবে না, কিচ্ছু লেখা হবে না। এই জন্য ঘুষের টাকা দিয়ে মাতাব্বরি করলে কোনো লাভ নাই। আর এমনিও তো মসজিদের মাতাব্বর হইছে ইমাম সাহেব। মসজিদের মাতাব্বর কেডাও? ইমাম সাহেব। মসজিদের মাতাব্বর ইমাম সাহেব। কারণ ইমাম সাহেব হইল অরিজিনাল চোখওয়ালা। ইমাম সাহেব হইল অরিজিনাল চোখওয়ালা। চোখওয়ালারা অন্ধের উপরে থাকবে না। সেদিকে গেলে এখন কথা আরেক দিকে লম্বা হয়ে যাবো। বাবু আল্লাহ মাফ করুক, টাইম এমনি বেশি হয়ে গেছে। দান সদকা করবো কিসের থেকে বলে না? হালাল টাকার থেকে। কিসের থেকে? হালাল টাকার থেকে। দান সদকা করবো কিসের থেকে? হালাল। এই অবৈধ পন্থায় উপার্জিত টাকা যদি 100,000 কোটি টাকাও ব্যাংকে জমা হয়, এই টাকার উপরে যাকাত ফরজ হবে না। যাকাত ফরজ হবে না। যাকাত ফরজ হবে হালাল পন্থায় উপার্জিত টাকার উপর। তাহলে বুঝে থাকলে বলুন, ইমানদারের আল্লাহু আকবার, ইমানদারের স্বভাব 1 নম্বর অদৃশ্যকে বিশ্বাস করা, 2 নম্বর নামাজ কায়েম করা, 3 নম্বর হালাল রুজি থেকে আল্লাহর রাস্তায় দান সদকা করা, 4 নম্বর ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ পাক বলেন, বন্ধু, যারা আপনার উপরে নাজিলকৃত কোরআন শরীফ এবং আপনার পূর্বের নবীদের উপরে নাজিলকৃত আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করে। কয় নম্বর হলো? 4 নম্বর। 5 নম্বর ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এবং পরজীবনকে তারা অটলভাবে বিশ্বাস করে। পরজীবনকে তারা অটলভাবে বিশ্বাস করে। আমার ভাইয়েরা, এই জীবনের পরে আরো একটা জীবন আছে না নাই? সেই জীবনটাকে যারা বিশ্বাস করে, এই 5টা গুণ যাদের মধ্যে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল, বলেন না, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই মনোযোগ আছে নি? সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহর কাছে একটা দরখাস্ত করছিলাম। সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে একটা দরখাস্ত করছিলাম। কি দরখাস্ত? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে হেদায়েত দান করো। কারণ সিরাতে মুস্তাকিমের উপরে হেদায়েত প্রাপ্তি, এটা হলো জান্নাতে পৌঁছার কনফার্মেশন রাস্তা। জান্নাতে পৌঁছার কনফার্ম রাস্তা। এই জন্য দুনিয়ার মানুষকে সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া শিক্ষা দিয়েছেন। নামাজের নিয়ত বান্ধব বলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ, এই 3টা বাক্য দিয়া তোমার প্রশংসা করলাম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, এই বাক্যটা দিয়া তোমার সাথে চুক্তি সম্পাদন করলাম। এরপরে আমি তোমার কাছে একটা দরখাস্ত দিতেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, তুমি আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে হেদায়েত দান করো। আল্লাহ কয়, বান্দা 5টা গুণ অর্জন কর। যদি 5টা গুণ অর্জন করস, তাহলে তুই যে হেদায়েত প্রাপ্ত সেটার সার্টিফিকেট আমি তোরে দিয়া দিলাম। এই 5টা গুণ অর্জন কর, তাহলে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। তুই না আমার কাছে হেদায়েত চাইছিলি, আমি তোরে হেদায়েতের সার্টিফিকেট দিয়ে দিলাম। এই 5টা স্বভাব যদি তোর কাছে আসে, আর ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কিয়ামতের ভয়াবহ পরীক্ষায় তুই বিজয়ী হইয়া যাবি, সফল হইয়া যাবি, সার্থক হইয়া যাবি, কৃতকার্য হইয়া যাবি। কিয়ামতের ময়দানে তোর থেকে যত পরীক্ষা নেওয়া হবে, তোর আমল ওজন করা হবে, ঈমান ওজন করা হবে। কোনো জায়গায় তুই ফেল মারবি না, সব জায়গায় পাস করবি। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। এখন ইমানদারের আলোচনা করতে করতে তো 1 ঘন্টা গেল গা। এখন এবার কাফের যে মুনাফিকের আলোচনা করি, যদি আবার আয়াতের মধ্যে ফিট করতে যাই তো আর তো সময় হবে না। তা একটা কথা আমি আপনাদেরকে এটা ওয়াদা দিতে পারি, সেটা হলো আল্লাহ যদি হায়াতে বাঁচায় 1 নম্বর, 2 নম্বর আলোচ্য বিষয়টা যদি আমারে কেউ মনে করেই দেন, তাহলে ইনশাল্লাহ
আমি যেখানে রাখি যাইতেছি এখান থেকে ইনশাআল্লাহ আবার শুরু করব। তবে আজকে আর শরীরে কাটে না, প্রতিদিন এই অবস্থা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইমানদারদের গুণাবলী সমূহ অর্জন করার, ইমানদারের এই এই সিফাতগুলা অর্জন করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।